আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু। হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আফ্রিকার ইথিওপিয়ান হাবশি বংশোদ্ভূত অসহায় একজন দাস। তার মালিক ছিল উমাইয়া ইবনে খলফ। হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম ইসলাম গ্রহণকারীদের একজন এবং মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন। পরকালে বিশ্বাসী যে কোনো বান্দার জন্য জান্নাতে সুসংবাদের চেয়ে বড় প্রাপ্তি আর কিছুই হতে পারে না। আর সেই সুসংবাদ যখন পান, বেলালের মতো একজন কালো এবং অসুন্দর মানুষ, স্বভাবতই প্রশ্ন আসে, কি এমন আমল করতেন তিনি যার কারণে বেহেশতে পায়চারি করছেন। একদিন সকালে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিষয়টি জানতে চাইলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের সালাতের সময় ইরশাদ করলেন, হে বেলাল, ইসলাম কবুল করার পর তুমি কি এমন আমল করেছো যার কারণে অনেক সওয়াব হাসিলের আশা করতে পারো? কেননা আমি আমার সামনে জান্নাতে তোমার জুতার শব্দ শুনতে পেয়েছি। এ কথা শুনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তো অতি আশা করার মতো কোনো আমল করিনি, তবে রাতে বা দিনে যখনই অজু করেছি সাধ্যমতো সেই অজু দিয়ে তাহিয়াতুল ওযু সালাত আদায় করেছি। এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কাজের জন্যই জান্নাতে আমার আগে আগে তোমার শব্দ শুনলাম। উল্লেখিত হাদিসের আলোকে বোঝা যায়, মুমিন ব্যক্তির অজু ছুটে গেলে পুনরায় অজু করা এবং আজানের পর মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ আদায়ে অনেক মর্যাদা রয়েছে। আর এই দুইটি কাজ কঠিন কিছুই নয়। আশা করা যায় এই আমল নিয়মিত করলে আল্লাহ তাআলা হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মর্যাদা মুমিন মুসলমানকে দান করবেন। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দ্বীনের প্রত্যেক বিষয়ে কর্তব্যনিষ্ঠ হও, আর তাতে কখনোই পূর্ণ সক্ষম হবে না। তোমাদের সর্বশ্রেষ্ঠ আমল নামাজ, আর মুমিন ছাড়া কেউ অজুর হেফাজত করে না। অজুর নিয়ম সুন্দরভাবে বলা হয়েছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটি হাদিসে। হাদিসটি হলো উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি অজুর পানি চাইলেন, এরপর অজু করতে শুরু করলেন। বর্ণনাকারী বললেন, তিনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বার তার হাতের কবজি পর্যন্ত ধুলেন, এরপর কুলি করলেন, এরপর নাক ঝাড়লেন, এরপর 3 বার তার মুখমণ্ডল ধৌত করলেন এবং ডান হাত কনুই পর্যন্ত 3 বার ধৌত করলেন। অতঃপর বাম হাত অনুরূপভাবে ধৌত করলেন। অতঃপর তিনি মাথা মাসা করলেন। এরপর তার ডান পা টাকনু পর্যন্ত 3 বার ধৌত করলেন। অতঃপর একইভাবে বাম পা ধৌত করলেন। অতঃপর বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার এই অজুর মতো অজু করতে দেখেছি। এবং অজু শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আমার এই অজুর মতো অজু করবে এবং একান্ত মনোযোগের সাথে 2 রাকাত সালাত আদায় করবে, সেই ব্যক্তির পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। সর্বপ্রথম জান্নাতি বেলাল হবেন না। হজরত বেলালের আমলে আল্লাহ খুশি, সেই জন্য নবীজিকে দেখানো হয়েছে যে তার প্রিয় সাহাবী বেলালের আমলের সম্মান কতটুকু। কিন্তু চিরসুখের জায়গা জান্নাতের প্রবেশকারীদের সর্বপ্রথম যিনি লাভ করবেন তিনি হলেন সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।